রামপুর জেলায় ছিল দুই ভাই। এক ভাইয়ের নাম ছিল রাহুল, আরেক ভাইয়ের নাম ছিল সোহেল। দুজনেই বয়সে 10 বছরের কম হবে দুজনেই। একবার রাহুল বলল, সোহেল, আজকে আমরা কি খাবো রাতে? ভাইয়া, আমাদের কাছে তো টাকা পয়সা নাই, কিভাবে খাবো? কিন্তু আমাদের তো মাও তো সুস্থ, মাও তো কিছু রান্না করতে পারবে না। সোহেল বলল, বাজার তো করতেই হবে, না হলে চলবে কিভাবে? রাহুল বলল, আমাদের তো কোনো কাজ করবো না, আমরা কি করবো? চল আগে গিয়ে আমরা মায়ের সাথে দেখা করে আসি। পরে দুই ভাই মায়ের সাথে দেখা করার জন্য তাদের বাসায় চলে গিয়ে দেখলো মা এখানে বসে আছে। মা বলল, বাবারা কি করছিস? মা, আমাদের কাছে তো কোনো টাকা পয়সা কিছুই নাই, কিছু দেও। মা বলল, আমার কাছে তো কোনো টাকা নাই, কি দিব? রাহুল বলল, তাহলে আমরা বাজারে গিয়ে দেখি কিছু কাজকর্ম আমরা করতে পারি। মা বলল, আমার কাছে তো কোনো জমিন আছে, তোরা বললে বেচে কোনো ব্যবসা ট্যাবসা করতে পারবি। সোহেল বলল, ঠিক আছে মা, এগুলো আমরা বেচে কিছু নাই কাজ করতেই পারবো। মা বলল, ঠিক আছে বাবারা। পরে দুই ভাই মায়ের আদেশ নিয়ে দুই ভাইকে ওই দুইটা জমিনকে বেচে দিয়ে একটি আস্তানা খুলে, যেখানে তারা কিছু কাজকর্ম শেখার জন্য কিছু করতে পারে, যেমন আর কি জিম করার জন্য আর কি কিছু ডাম্বেল রাখে, যেখানে মানুষ এখান থেকে কিনতে পারবে। পরে এভাবে তারা একটা খুলে নেয়, ওইখানে তারা অনেক মানুষ আসে, তারা জিম করো অনেক কিছু করে। আস্তে আস্তে তারা অনেক বড় একটা দোকানও খুলে দেয়। এভাবে তারা অনেক বড় মানুষ হয়ে যায়, তাদের নাম খবরের কাগজের মধ্যে এসে পড়ে। কিন্তু তাদের এই বেশি দিনই তারা ভালো মতে থাকতে পারে না। একদিন কিছু গুন্ডারে এসে, ডাকাতরা এসে তাদের ভাই রাহুলকে তাদেরকে মেরে তারা এখান থেকে চলে যায়। ওর পরে সোহেল বলল, এখন তো আমার ভাইকেও মেরে ফেলছে, এখন আমার মাকেও মারতে যাবে, তাড়াতাড়ি আমার মাকে বাঁচানো লাগবে, দৌড়ে যাই। পরে সে ওইখানে গিয়ে দেখে, সোহেল ওইখানে গিয়ে দেখে তার মাকে মেরে ফেলে। পরে সোহেল ওইখানে কান্না করতে থাকে। এখানেই আমাদের এই কাহিনীটি সমাপ্ত হলো।